মাঠে বোরো ধানের সোনালি শীষ দুলছে, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি। কিভাবে এই সোনার ফসল নিরাপদে ঘরে উঠবে? আজকের এই আলোচনাতে আমরা দেখব বোরো ধান সংগ্রহের সেরা কৌশলগুলো, যা ফসলের প্রতিটি দানাকে সুরক্ষিত করবে আর অপচয়ও কমাবে। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, এটা আসলে হাজারো কৃষকের সারা বছরের পরিশ্রম আর স্বপ্নের একটা প্রতিচ্ছবি। যখন সোনালী ফসল মাঠে একদম রেডি, তখন কিন্তু প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। এটা শুধু একটা কাজ না, এটা তাদের বিনিয়োগ আর আশা রক্ষার এক লড়ালি। বিশেষ করে হাওর অঞ্চলের মতো জায়গাগুলোতে বড় ফসল কাটা মানেই তো আকস্মিক বন্যার ঝুঁকির সাথে পাল্লা দেয়া। ফসল পাকা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসল সংগ্রহের এই যাত্রার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক সময়টা চেনা। কারণ বিশ্বাস করুন, একদিনের তফাতও ফলের মধ্যে বিশাল পরিবর্তন আনতে পারে। দেরিতে কাটলে যেমন দানা ঝরে পড়ার ভয় থাকে, তেমনি আবার আগে কাটলে ফলন কমে যাওয়ার ঝুঁকি। তাহলে কিভাবে বোঝা যাবে যে কখন সেই সঠিক মুহূর্তটা এসেছে? এইখানেই কিন্তু বিজ্ঞান আমাদের সাহায্য করে। কৃষকরা কিভাবে একদম নির্ভুলভাবে বুঝবেন যে এখনই ফসল কাটার সেরা সময়? দেখুন, ৩টা মূল নির্দেশক আছে। যখন প্রায় ৮০-৮৫% দানা খড়ের মতো হলুদ হয়ে যায়, আর্দ্রতা থাকে ২০-২৫% মধ্যে, আর দানাগুলো হাতে নিলে শক্ত লাগে কিন্তু সহজে ভেঙে যায় না, এই ৩টা জিনিস মিলিয়ে নিলেই কিন্তু সেরা ফলনটা পাওয়া যাবে। আচ্ছা, সঠিক সময় তো ঠিক হলো। এরপর আসে পরবর্তী বড় সিদ্ধান্তটা। ফসল কাটা হবে কিভাবে? এটা কি সেই সনাতন পদ্ধতিতে শ্রমিক দিয়ে করানো হবে, নাকি আধুনিক যন্ত্রের সাহায্য নেওয়া হবে? এই সিদ্ধান্তের ওপর কিন্তু খরচ, গতি এবং ফলন অনেক কিছুই নির্ভর করছে। এখানে দেখুন, দুটো পদ্ধতির মধ্যে একটা চমৎকার তুলনা দেওয়া হয়েছে। শ্রমিক দিয়ে ধান কাটালে সময় অনেক বেশি লাগে, আর হঠাৎ বৃষ্টি বা ঝড়ের ঝুঁকিও বেশি থাকে। তবে হ্যাঁ, খড়ের মানটা ভালো থাকে। অন্যদিকে কম্বাইন হারভেস্টার অনেক দ্রুত কাজ করে আর আবহাওয়ার ঝুঁকিও কমায়, কিন্তু এতে খড় কিছুটা নষ্ট হতে পারে। তাহলে প্রশ্ন হল, কোনটা বেশি লাভজনক? খরচের দিক থেকে যদি দেখেন, উত্তরটা বেশ পরিষ্কার। শ্রমিক দিয়ে কাটার তুলনায় কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে খরচ প্রায় ৩৯% পর্যন্ত কমানো সম্ভব। মানে যান্ত্রিকীকরণ শুধু সময় বাঁচায় না, এটা কৃষির অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে, যা কৃষকের লাভকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে একটা কম্বাইন হারভেস্টার কিভাবে কাজ করে। এর সামনের রিল অংশটা ধান গাছকে কাটার ব্লেডের দিকে ঠেলে দেয়, কাটার বার গাছটা কেটে নেয়, আর থ্রেশিং সিলিন্ডার দানাগুলোকে কাছ থেকে আলাদা করে ফেলে। একবার ভাবুন তো, কাটা, মাড়াই আর পরিষ্কার করা সব একসাথে। এটা সত্যিই একটা বিপ্লবী প্রযুক্তি। তবে হ্যাঁ, প্রযুক্তির সাথে সাথে কিন্তু নতুন দায়িত্বও আসে। কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যে ধানটা সংগ্রহ করা হয়, সেটা যন্ত্রের ভেতরে কিছুটা গরম হয়ে যায়। তাই ফসল তোলার পরপরই যদি একে দ্রুত শুকানোর ব্যবস্থা না করা হয়, তবে এর গুণগত মান নষ্ট হওয়ার একটা বড় ঝুঁকি থেকেই যায়। চলুন তাহলে পরবর্তী ধাপে যাই, কারণ ফসল তোলার ঠিক পরের কয়েকটা ঘণ্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন যন্ত্র ব্যবহার করে খুব দ্রুত ফসল সংগ্রহ করা হচ্ছে। এই 4টি পদক্ষেপ ফসলের মান রক্ষা করার জন্য একদম অপরিহার্য। ফসল তোলার ২৪ ঘণ্টার মধ্যে শুকানোর কাজ শুরু করতে হবে, না হলে গরমে দানা নষ্ট হতে শুরু করে। ধানগুলোকে প্রায় ৫ সেন্টিমিটার পুরু করে ছড়াতে হবে, যাতে বাতাস চলাচল করতে পারে। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, কারণ তাতে দানা ভেঙে যেতে পারে। আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢাকার ব্যবস্থা তো রাখতেই হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বড় ক্ষতি থেকে বাঁচায়। ফসল শুকানোর পর আসে চূড়ান্ত পর্যায়, দীর্ঘমেয়াদী সংরক্ষণ। সঠিক সংরক্ষণের মাধ্যমে শুধু ফসলই নয়, বরং কৃষকের পুরো মৌসুমের পরিশ্রমকে নিরাপদ রাখা সম্ভব হয়। এই স্লাইডটা আর্দ্রতার সাথে সংরক্ষণের সম্পর্কটা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। ধরুন, কয়েক মাসের জন্য ধান সংরক্ষণ করতে হবে, তাহলে আর্দ্রতা ১৪% বা তার কম হতে হবে। আর যদি পরের মৌসুমের জন্য বীজ হিসেবে রাখতে হয়, তবে আর্দ্রতা ১২%-এর নিচে নামিয়ে আনাটা খুব জরুরি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের এই কথাটা একবার ভাবুন তো। এর মানে হল, সামান্য অসতর্কতা, যেমন আর্দ্রতা মাত্র ১% বেড়ে যাওয়া,
আপনার পরবর্তী মৌসুমের পুরো বীজতলাকেই নষ্ট করে দিতে পারে। সঠিক তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করা তাই শুধু একটা ভালো অভ্যাস নয়, এটা ভবিষ্যতের ফসল নিশ্চিত করার চাবিকাঠি। আর এর বাস্তব প্রমাণ কিন্তু আমাদের দেশেই আছে। গবেষণায় দেখা গেছে হার্মেটেক বা বায়ুরোধী ব্যাগ ব্যবহার করলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ৯৭% পর্যন্ত ধরে রাখা যায়, যেখানে ক্ষতি হয় মাত্র ১%। প্রচলিত পদ্ধতির সাথে তুলনা করলে পার্থক্যটা কিন্তু বিশাল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? স্মার্ট পদ্ধতিতে ফসল সংগ্রহ করলে শুধু ফলনই বাড়ে না, বরং কৃষকের লাভ এবং মানসিক শান্তিও নিশ্চিত হয়। তাহলে আজকের আলোচনার মূল মন্ত্রগুলো কি? সঠিক সময়ে ফসল কাটা, প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতি বেছে নেওয়া, তোলার সাথে সাথে দ্রুত শুকিয়ে ফেলা এবং সবশেষে বায়ুরোধে পাত্রে নিরাপদে সংরক্ষণ করা। এই ৪টি স্তম্ভই নিশ্চিত করবে যে পরিশ্রম যেন বৃথা না যায় এবং একটা সফল ফসল ঘরে ওঠে। এবং সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যেহেতু প্রযুক্তি আর জলবায়ু দুটোই বদলাচ্ছে, আমাদের ভাবতে হবে ভবিষ্যতের ফসল সংগ্রহ আরও কতটা স্মার্ট এবং টেকসই হতে পারে। এর উত্তর হয়তো লুকিয়ে আছে নতুন নতুন উদ্ভাবনের মধ্যে।